This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরুতেই আরিয়া দহে নিয়ে যাব, তার কারণ সেখানে দুষ্কৃতী তাণ্ডব। মা ও ছেলেকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর, প্রকাশ্যে শিউরে ওঠা সিসিটিভি ফুটেজ। তৃণমূলের দাপুটে নেতা জয়ন্ত সিং এবং তার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। আক্রান্ত যুবক সায়নদীপ পাঁজা জয়ন্ত গোষ্ঠী থেকে আলাদা হয়ে যাওয়ার আক্রোশেই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। হামলার ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। তবে এখনো অধরা মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিং। শেখ শাহজাহান জেসিবির পর এবার আরও এক বাহুবলী তৃণমূল নেতার দাপট দেখল বাংলার মানুষ। আমরা আপনাদের দেখাচ্ছিলাম প্রথম শুরুটা কোথা থেকে হয়েছিল, সন্দেশখালীর শাহজাহানের কীর্তি আপনাদের সামনে এনেছিল TV9 বাংলা, এবং তারপর আমরা দেখলাম এ ধরনের শাহজাহান রাজ্যের বিভিন্ন জায়গায় যে অভিযোগ বিরোধীরা করেছিলেন সেই অভিযোগ সত্যি প্রমাণিত হচ্ছে। তার কারণ চোপড়ার বাহুবলী জেসিবির স্পর্ধাও দেখেছে বাংলা। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি, এবং এবার আরিয়াদহে শাসক নেতার বারবারন্ত দেখল সাধারণ মানুষ। কে জয়ন্ত সিং, কিভাবে তার উৎপত্তি, কেন সবাই ভয় পায় এই জয়ন্ত সিংকে, খোঁজ নিল আমাদের সহকর্মী সুপ্রিয়র সঙ্গে আমরা কথা বলবো সরাসরি। সুপ্রিয়, কে জয়ন্ত সিং? মঞ্জিরা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে ইতিমধ্যেই কিন্তু কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন এই জয়ন্ত সিং তিনি তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী। তবে এলাকায় কিন্তু তার আচার-আচরণ একেবারেই সাধারণ কর্মীর মতন নয়, তিনি কিন্তু যথেষ্ট দাপুটে নেতা এবং এলাকায় ডন হিসাবেই পরিচিত। বেশ কয়েক বছর আগেই, যেটা এলাকায় কান পাতলেই ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে বেশ কয়েক বছর আগে এই জয়ন্ত সিং মদন মিত্রের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে এসে পৌঁছন বা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং তারপরে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তার উত্থান এবং নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন তারা হয়তো কিছুদিন আগে পর্যন্তও এই জয়ন্ত সিংয়ের ভয়ে রীতিমতো সিটিয়ে থাকতেন। আর এই যে কার্যকলাপ বা কাণ্ড কারখানা সামনে এসছে তারপরে কিন্তু এলাকার মানুষজন তারা এবার মুখ খুলতে শুরু করেছেন, এবং তারা যেটা বলছেন যে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ, জুয়া সাট্টা থেকে শুরু করে তোলাবাজি, ভয় দেখানো, কোনো কিছুই কিন্তু বাদ যায় না এই জয়ন্ত সিংয়ের হাত থেকে। এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, এমনকি বছর দেড়েক আগে স্থানীয় একটি গণ্ডগোল বা বোমাবাজির ঘটনায় এই জয়ন্ত সিং তিনি গ্রেপ্তার হয়েছিলেন, যিনি এলাকায় জায়েন্ট সিং নামে পরিচিত। গ্রেপ্তার হয়ে জেলও তাকে খাটতে হয়েছিল। কিছুদিন জেল কাটার পর পরবর্তীতে আবার তিনি ছাড়া পান, জেল থেকে ছাড়া পাওয়ার। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি বললে যে এই জয়ন্ত সিং এর উৎপত্তি কিভাবে, মদন মিত্রের হাত ধরে এই জয়ন্ত সিং এর উৎপত্তি, এবং যখন এই মদন মিত্রের নাম আসছে, যখন আরিয়াদহ আসছে, তখন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তার বক্তব্য শোনাই আপনাদের। সেরকম পদে নেই, একজন কর্মী কখন কোন গাছের তলায় দাঁড়াচ্ছে, যখন খুব রোদ্দুর ওঠে বড় গাছের তলায় দাঁড়ায়। কত বড় গাছ? এই যে যেমন বট গাছ। আবার যখন রৌদ্র কম হয় তখন খেজুর গাছের তলায় দাঁড়ায়, শিউলি ফুলের তলায় দাঁড়ায়। তো অত কার ছায়ায় যায় এটা আমার পক্ষে বলা সহজ, সেটা কোথায় কার ছায়া আছে জানি না। কামারহাটি পুরসভার চেয়ারম্যান তিনি অবশ্য কিছু বলতে পারছেন না, তার পক্ষে বলা সম্ভব নয়। একটু আগেই আমার সহকর্মী সুপ্রিয় যেমনটা বলছিল যে এলাকার মানুষ এই জয়ন্ত সিংকে জায়েন্ট সিং বলে। এলাকার মানুষজনের সঙ্গে আমরাও কথা বলেছিলাম, শুনুন তাদের বক্তব্য। জায়েন্ট সিং হলো এখানকার একজন সমাজের সবচেয়ে বড় ডন, কারণ বস লেখা থাকে এখানে, দেখবেন সব জায়গায় বস, উনি বস। এখানে যত দেখতে পারবেন সাট্টার ঠেক, জুয়ার ঠেক, মদের ঠেক, সব জায়গাতেই ইনি আছেন। যত বেআইনি কাজ সবেতেই এনার হাত আছে। জয়ন্ত সিং উনি হচ্ছেন এই এলাকার বড় নামি গুন্ডা, যত সব 2 নম্বরই কাজবাজ আছে উনি এখানে চালান। যারা বড় বড় বিজনেসম্যান তাদের সাথে ওদের আছে, ওটা বসা আছে, ওদের কাছ থেকে তোলা তোলে। জয়ন্ত সিং মানে এমনই একটা মানুষ যে ওনাকে ধরা ছোঁয়ার বাইরে, যার জন্য এনার বিচার তো কেউ করতে পারে না। এই কারণে আমরা ভয়টা বেশি পাচ্ছি যে এই মানুষটার বিচার হয় না। এনারা তো প্রতিটা মানুষের ওপরে অত্যাচার করছে, ক্রিমিনালের দল করে। রাজু ঘোষ, জয়ন্ত সিং এরা বাচ্চা মানে ক্রিমিনাল, এদের তৈরি করে লালন পালন করে।
সুপ্রিয়, একটা কথা বলো, সাধারণ মানুষ অকুতভয় হয়ে তারা বলছেন যে গাজার ঠেক, মদের ঠেক, সাতটার ঠেক মানেই হচ্ছে এই জয়ন্ত সিং ওরফে জয়ন্ত সিং। আবার তিনি ধরাছোঁয়ার বাইরে, এলাকার মানুষজনই বলছে। তার মানে এলাকায় কি কোনো রকম আইনের শাসন নেই? পুলিশ কি কোথাও নেই, নাকি থেকেও চোখে ঠুলি বেঁধে আছে? দেখো, এই অভিযোগ বা প্রশ্ন যাই বলা যাক না, কিন্তু সেটাই কিন্তু এখন সামনে তুলে ধরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই ক্ষোভই কিন্তু আমরা আজকে যেটা দেখলাম যে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের অন্যতম মাতব্বর বলা যেতে পারে জয়ন্ত সিং, সেই ক্লাবের সামনে স্থানীয় বাসিন্দারা, মহিলা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। আর সেই বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশকেও কিন্তু, বেলগড়িয়া থানার পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করছেন? তার কারণ রবিবার সন্ধ্যার ঘটনা, তারপর লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এবং যেটা এই যে সায়নদীপ পাজা, তার বাবা যেটা দাবি করছেন যে অভিযোগপত্রে একেবারে 1 নম্বরে নাম রয়েছে এই জয়ন্ত সিংয়ের। কিন্তু তারপরে গতকাল গোটা একটা দিন পার হয়ে গেছে, আজ বিকেল হতে চললো, এখনও পর্যন্ত এই জয়ন্ত সিং বা জয়ন্ত সিং তাকে কিন্তু কোনো রকমভাবে পাকড়াও করতে পারলো না পুলিশ। তাহলে কোথাও গিয়ে কি পাকড়াও করার ইচ্ছাটাই পুলিশের নেই, নাকি তার পেছনে কোনো রকমভাবে শাসক দলের মদত রয়েছে বা শাসক দলের হাত রয়েছে? সেই কারণেই ভেবে চিনতে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন। তবে ইতিমধ্যেই পুলিশ যেটা দাবি করছে, রবিবার সন্ধ্যের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেই 6 জনের কার কি ভূমিকা ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং সুপ্রিয়, 6 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনো পর্যন্ত ফেরার। অর্থাৎ সন্দেশখালী টু চোপড়া টু আড়িয়াদহ, দিকে দিকে শাহজাহান। এদিকে আড়িয়াদহে দুষ্কৃতী তাণ্ডব, মা ছেলেকে মারধর প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা, স্থানীয় ক্লাবের বাইরে ভাঙচুর, ক্ষিপ্ত জনতার। মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিংকে গ্রেফতারের দাবি তাদের। বিক্ষোভের মুখে বেলঘরিয়া থানার পুলিশ। ওরা হচ্ছে ক্লাব এখানকার পুরো একদম সব, মানে নিজেরা মনে করো সব থেকে বড় হেড, এদের কথা সবাই শুনে চলবে। আমরা চাই জঙ্গাদাদা এদের সব ধরে এদের শাস্তি চাই আমরা, কারণ এরকমভাবে সবাইকে ধরে মারবে, প্রত্যেক দিনই ধরে মারছে। কিছুদিন আগে ওইখানে একজনকে কোথায় গুলিগালা চালালো, এখানে কাকে গুলিগালা চালালো, সব জায়গায় ধরে লোককে মারছে। এইটা কি চলছে ক্লাবের মধ্যে? অভিযুক্ত তারা কেউই অ্যারেস্ট হয়নি। জয়ন্ত সিং, রাহুল গুপ্তা, জঙ্গা, দীপু সিং, বুম্বা, কোথায়? এরা একটা সমাজ বিরোধী, এরা বাচ্চা ছেলেদের সমাজ বিরোধী তৈরি করছে। কি সন্ধ্যে থেকে তাদের হাতে মদের বোতলটা তুলে দিয়ে তাদের সমাজ বিরোধী তৈরি করছে। সমাজ বিরোধী বানানোর কারখানা হচ্ছে এইটা। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? কি স্বার্থ আছে প্রশাসনের এর সঙ্গে? শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সরব বিরোধীরা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সমাজের বিশিষ্টদের সঙ্গেও। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের বক্তব্য রইল আপনাদের সঙ্গে। ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই ঘটনার বিরুদ্ধে সামাজিকভাবে কোনো প্রতিরোধ, রাজনৈতিক দল হিসাবে বিরোধীরা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমরাও হয়তো বক্তব্য রাখবো, কখনো থানায় যাব, কখনো পুলিশের লাঠি খাবো, কিন্তু এর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ বা সামাজিকভাবে চেতনা তৈরি হওয়ার কোনো জায়গা তৈরি হচ্ছে কিনা, সমাজের যে সচেতন অংশ তাদের এই নির্বাক হয়ে থাকা, এটা মনে হয় পশ্চিমবঙ্গকে তার দাম দিতে হচ্ছে। তবে মুখ খোলা দরকার, না হলে রাজ্যের যে পরিণতি হচ্ছে এটা চোখে দেখা যায়। এক ধরনের অপরাধীকরণ চলেছে এই রাজ্যে এবং সারা দেশে। এই রাজ্যে শুধু আলাদা করে বলবো না, অপরাধীরা ভোট জোগাড় করে দেয় বলে তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, তারা ধরাও পড়ছে কিছু কিছু। এই অপরাধকে প্রশ্রয় যদি শাসকেরা দেয়, যে রাজ্য দেয়, তো অন্যরাও প্রশ্রয় পেয়ে যায়, অন্যরা উৎসাহ পেয়ে যায়। এই সব ব্যাপারে এই অপরাধ প্রবণতাকে শাসক প্রশ্রয় দিচ্ছে, রাজ্যের শাসক গোষ্ঠী রাষ্ট্র প্রশ্রয় দিচ্ছে, তাহলে মানুষকে আটকাবে কে? আড়িয়াদহের পর চোপড়ায় আসি। চোপড়ায় বাহুবলী জেসিবি গ্যাংয়ের দাপাদাপি, শুধু জেসিবি নয়, বুলডোজার রোলারও রয়েছে দাবি কংগ্রেসের। বন্দুক হাতে জেসিবি গ্যাংয়ের ছবি প্রকাশ্যে আনলো কংগ্রেস। আগ্নেয়াস্ত্র হাতে খুল্লা দাপর এই জেসিবি গ্যাংয়ের মাথায় শাসক বিধায়ক হামিদুলের হাত, দাবি কংগ্রেসের। যেই সকল যারা ত্রাস করে বেড়াচ্ছে, পুলিশের সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্বাচনের সময় দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে
থানার মাঠে পুলিশের সামনে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করলো পুলিশ? দেখুন, শুধু জিসিবিকে একাই দায়ী করলে হবে না। একাই জিসিবি করছে তা নয় তো, জিসিবির সঙ্গে বুলডুজার আছে, জিসিবির সঙ্গে রোলার আছে, জিসিবির সঙ্গে ট্রাক্টর আছে, ওদের যে একটা আছে, কমিটি আছে, ওই কমিটিগুলো করছে। তার সঙ্গে পুরো আমাদের বিধায়কের হাত রয়েছে, ওদের মাথায় হাত রয়েছে বিধায়কের। ওরা যা মান তাই করছে, যেটা মনে আসছে সেটা করে দিচ্ছে। আপনারা দেখুন না, কয়েকদিন আগে 1 বছর আগে একটা মবলিং চিং হয়ে গেল, উসমান গনি নামে একটা ছেলে। আপনারা দেখেছেন, কেউ প্রচার করতে বা কোনো মিডিয়া আসতে সাহস পায়নি সেখানে। স্থানীয় কংগ্রেস নেতার বক্তব্য আপনাদের শোনালাম, যারা এই ভিডিওটা ভাইরাল করেছে। কংগ্রেস যখন এতটা সরব, তখন বিজেপি কি আর চুপ করে থাকবে? শঙ্কর ঘোষের বক্তব্য। এরকম সন্দেশখালী, চোপড়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘুরে উঠছে, এরকম অসংখ্য গ্যাং তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী সস্নেহে প্রশ্রয়ে তাদেরকে লালন পালন করছে। লজ্জা হয় আমাদের রাজ্যের এই পরিণতি নিয়ে। লড়াই রাজনীতির উঠে করতে হবে, এবং এই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার লড়াই বিরোধী দলনেতা শুভেন্দুদার নেতৃত্বে করছে, কিন্তু এর সাথে সাথে সামাজিকভাবে ওই লড়াই করতে হবে। কারণ এই ধরনের অপশাসন আমার মনে হয় স্বাধীনতার পরে এই পশ্চিমবঙ্গের মানুষ কখনো দেখেনি। এদিকে চোপড়া কাণ্ডে এবার দূরত্ব তৈরির চেষ্টা বিধায়ক হামিদুলের। ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী, দাবি হামিদুলের, মুখ্যমন্ত্রীকে ঘটনার কথা জানিয়েছি, জেসিবি আমার ঘনিষ্ঠ নয়, সবাই তৃণমূলই করে, দাবি হামিদুলের। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই গ্রেফতার, সাফাই হামিদুলের। এই ধরনের লোক সবাই তো হাজি আর না, এই ধরনের লোক তো দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তার জন্য তো পুলিশে তুলে দেওয়া হয়। যে পুলিশের কাছে কেউ সুপারিশ করা যায়নি, আইনি ব্যবস্থা যা হচ্ছে করছে। জেসিবির প্রকৃত শাস্তির দাবি করছেন? হ্যাঁ, 100%। ও যা ভুল করেছে তার শাস্তি পাবে। সেই জন্য দুঃখ প্রকাশ করেছে, ঘটনাটা খুব নিন্দনীয়। ওর কেউ পৈরবি করতে যেত, কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার, ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে। হামিদুল যখন কথা বলছেন, তখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা মানবতার জন্য আমার মনে হয় অন্যায়। এবং তারপরে বিধায়কের যে স্টেটমেন্ট এসছে যে মুসলিম রাষ্ট্রে এরকম হয়, এবং উনি তার এলাকাকে মুসলিম রাষ্ট্র বলে মনে করছে, গোটা পশ্চিমবঙ্গবাসীকে ভাবা দরকার যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে দিন দিন তাহলে পশ্চিমবঙ্গে। সুকান্ত মজুমদারের বক্তব্যের পর অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে, এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে, এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। আমরা কোন বাংলায় বসবাস করছি, যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়।